আসসালামু আলাইকুম। আফসানা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। দেখুন, এখানে আমি নিয়েছি ব্রয়লার মুরগির মাংস। আজ আমি আপনাদের সামনে খুব সহজেই ব্রয়লার মুরগির মাংস রান্না করে দেখাবো। আর সঙ্গে থাকছে ঝরঝরে পোলাও। প্রথমে আমি দিয়ে দেবো সরিষার তেল। খুব বেশি তেল দেবো না, সামান্য একটু তেল দেবো। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবারে বাটা মশলা দিয়ে দেব। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা। এবারে দিয়ে দেব গরম মশলা বাটা, কয়েকটা পাকা ঝাল। সব কিছু আমি একসঙ্গে ভালো করে হাতে মাখিয়ে নেব। খুব ভালো করে আমার মাংসটা মাখানো হয়ে গেছে। এবার আমি চুলাটা ধরিয়ে দেব। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি সরিষার তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 2টা তেজপাতা। এবার আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দেখুন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো আলু। আলুটা দিয়ে আমি আবারও ভালো করে একটু কষিয়ে নেব। খুব ভালো করে আমার মাংসটা আলু দিয়ে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। মাংসটা এখানে রান্না হতে থাক। এবার আমি পোলার চালটা ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। চিকেনটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন, আলুটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। চিকেনটা আমার রান্না হয়ে গেছে। আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব সয়াবিন তেল। খুব বেশি তেল আমি দেব না। তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি। পোলার চালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি পোলার চালটা দিয়ে দেব। চালটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে আমি 1 কেজির মতো চাল নিয়েছি, তার ডাবল পানি নিয়েছি। পানিটা ফুটে উঠলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আর ঢাকবো না, তাহলে তেলটা ঢাকনায় লেগে যাবে, সব তেলটা উঠে আসবে। পানিটা উতলাতেই আমার ভাতটা অর্ধেক হয়ে গেছে। এবারে উপর থেকে কিশমিশগুলো দিয়ে দেব। কিশমিশ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিটের মতো ঢাকা থাকবে। ফিরে আসছি 10 মিনিট পরে। 10-12 মিনিটের মতো হয়ে গেছে, দমে রেখেছি। এবার আমি ঢাকনাটা খুলে নেব।
দেখুন ভাতগুলো আমার কত সুন্দর সফট হয়েছে, ঝরঝরে। এবারে আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, চিকেন কষার কালারটা দেখুন, শুধু এতটা লোভনীয় হয়েছে, দেখলেই খেতে মন চাইছে। ছেলে মেয়ে দুজনেই খেতে বসে গেছে। এবার আমি ওদেরকে খেতে দেব। হ্যাঁ, বড় রানটাই তো দিচ্ছি। বন্ধুরা, দেখতেই তো পেলেন কত সহজে আমি ঝরঝরে পোলাও আর সঙ্গে চিকেন কষা রান্না করে নিয়েছি। কেমন হয়েছে আব্বু? এক আপু আমাকে কমেন্ট করেছেন, সাউদিয়া খানম তুলি, যে আপু আপনার ছেলেমেয়ের নাম কি? আমার মেয়ের নাম সুমায়া মিম, আমার ছেলের নাম ফায়াজ মোল্লা, ডাকনাম মুসাব। আপু এই ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন আমার ছেলেমেয়ের নাম কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। প্রিয় বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।